আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো y মাইনাস জেড এক্স ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই জেড ইন্টু কিউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 সালে এসেছিল। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি উঠিয়ে নিব। তো লিখতে পারি প্রদত্ত সমীকরণ হচ্ছে y মাইনাস জেড এক্স ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই জেড ইন্টু কিউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব। যেহেতু এই সমীকরণটি ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়াই আছে, তাহলে এক্ষেত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমরা দ্বিতীয় ধাপ করব, অর্থাৎ 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ বের করব। তো সহায়ক সমীকরণ হলো dx বাই হচ্ছে পি এর শক, পি এর শক দেওয়া আছে y মাইনাস জেড এক্স, লিখতে পারি y মাইনাস জেড এক্স সমান dy বাই হচ্ছে কিউ এর সহগ, যে অংশটুকু আছে আমরা এটা লিখবো এক্স প্লাস ওয়াই জেড সমান ডি জেড বাই হচ্ছে আমরা লিখবো এই অংশটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। এখন তাহলে 2 নং সমীকরণে আমরা যে 3টি অনুপাত পেয়েছি, এই 3টি অনুপাতকে আমরা এরকমভাবে সাজাবো যাতে করে পরবর্তী ইন্টিগ্রেশন এর কাজগুলো আমাদের সহজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে প্রথমেই যেটা করব, প্রথম অনুপাতের লবে এবং হরে আমরা এক্স দ্বারা গুণ করে নিব। এক্স ডিএক্স বাই হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স। তারপর হচ্ছে দ্বিতীয় অনুপাতের লব এবং হরে আমরা ওয়াই দ্বারা গুণ করব, ওয়াই ডিওয়াই টু ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড। এখন প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ করে দিব, প্লাস হচ্ছে তৃতীয় অনুপাত এর লব এবং হরে জেড দ্বারা গুণ করে যোগ করব, সমান হচ্ছে 0। বা এখন তাহলে আমরা লবের যে অংশটুকু আছে এই অংশটুকু ঠিক রাখবো, এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। এই অংশটুকু আমরা যদি গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস মাইনাস হচ্ছে জেড এক্স স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে এক্স ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড সমান 0। এখন তাহলে প্রদত্ত ভগ্নাংশের লবের মানটা আমরা ঠিক রাখবো, এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। হরে যেগুলো আছে সেগুলো আমরা যদি যোগ করি তাহলে এর মান হচ্ছে 0, সমান হচ্ছে 0। বা এখন আমরা যদি আর গ্রহণ করি তাহলে পাই এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড সমান 0। এখন তাহলে আমরা যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণটিকে আমরা এখন সমাকলন করব। তো সমাকলন করে পাই, এখানে সমাকলন করলে হয় এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 2 সমান ধ্রুবক হচ্ছে সি বাই 2। তাহলে এখন আমরা যেহেতু প্রত্যেক ভগ্নাংশেই হরে 2 রয়েছে, তার এক্ষেত্রে উপপক্ষ থেকে 2 যদি আমরা উঠিয়ে নিই তাহলে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ধ্রুবক সি। একে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে এখন আবার 2 নং সমীকরণের যে 3টি অনুপাত আছে এই 3টি অনুপাতকে আমরা আবার ভিন্ন রকমভাবে সাজিয়ে নেব যাতে করে আমাদের ইন্টিগ্রেশন এর প্রক্রিয়াটা সহজ হয়। তো এই ক্ষেত্রে প্রথমেই আমি 2 নং সমীকরণটি
উঠিয়ে নিচ্ছি। আবার 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট হচ্ছে dx বাই y মাইনাস zx সমান dy বাই হচ্ছে x প্লাস yz সমান dz বাই হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন আমরা এই তিনটি অনুপাতের প্রথম দুটিতে কাজ করব আর তিনটি অক্ষত রাখবো। এক্ষেত্রে প্রথম অনুপাতটিতে আমরা y দ্বারা লব এবং হরে গুণ করব এবং দ্বিতীয় অনুপাতটিতে লব এবং হরে x দ্বারা গুণ করব। আর এক্ষেত্রে লিখতে পারি প্রথম অনুপাতে যদি আমরা y দ্বারা গুণ করে লিখতে পারি y dx, নিচে হরে গুণ করলে হয় y ইন্টু y মাইনাস zx, তারপর হচ্ছে প্লাস। এখন দ্বিতীয় অনুপাতটিতে আমরা লবে যদি গুণ করি হচ্ছে x dx আর x দ্বারা হরে গুণ করলে হয় x ইন্টু x প্লাস yz, বিয়োগ করে দেব আমরা তৃতীয় অনুপাতটি যেটি আছে এটির লব এবং হরে একই মান বিয়োগ করে দেব, সমান হচ্ছে 0 লিখতে পারি। তাহলে এখন ভগ্নাংশের লবে যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো একই থাকবে, অর্থাৎ y dx প্লাস x dy মাইনাস dz, আর হরের মানগুলো যদি আমরা যোগ করে সরলীকরণ করি তাহলে এদের মান হচ্ছে 0 হয়ে যাবে, সমান 0। তাহলে এখন আমরা আর গুণন করলে পাই, তাহলে এখন আমরা যদি আর গুণন করি তাহলে পাই y dx প্লাস x dy মাইনাস dz সমান 0। এই সমীকরণের প্রথম দুটি পদ আমরা একটু লক্ষ্য করি। যদি আমরা xy কে ডেরিভেটিভ করি তাহলে পাই x dy প্লাস y dx। তাহলে এই যে দুটি পদ পেয়েছি আমরা, এই দুটি পদ হচ্ছে এই সমীকরণের প্রথম দুটি পদের সমান। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণের প্রথম দুটি পদ সমান d অফ xy মাইনাস dz সমান 0। তাহলে এখন আমরা এই সমীকরণটিকে সমাকলন করলে পাই হচ্ছে xy মাইনাস z সমান c1। ইহাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে এখন আমরা লিখতে পারি যে 3 নং ও 4 নং হতে নির্ণয় সাধারণ সমাধান পাই 3 নঙ্গে যা পেয়েছিলাম আমরা x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার কমা হচ্ছে xy মাইনাস z সমান 0। এখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন, ইচ্ছামূলক ফাংশন।